আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকেই আছেন আইবিএস এ আক্রান্ত। আইবিএস এ আক্রান্ত থাকার কারণে আমাদের সাথে আলোচনা করেন, ভাইজান কী ধরনের ওষুধ সেবন করব আমাদেরকে একটু পরামর্শ দিবেন, কিংবা আমরা কিভাবে আইবিএস থেকে মুক্তি পেতে পারি এ সকল বিষয়ে একটু পরামর্শ দিবেন। মূলত আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে একটি মেসেজ শেয়ার করি যে আইবিএস কি। আইবিএস হচ্ছে দীর্ঘমেয়াদী পাকস্থলী ও অন্ত্রের সমস্যা। অনেক রোগী আছেন আইবিএস এ আক্রান্ত থাকার কারণে ভয় পেয়ে যান, মনে করেন পাকস্থলীতে ঘা হলো নাকি, কিংবা আলসার কিংবা ক্যান্সারের কোনো কারণ নাকি। না, আইবিএস সম্পূর্ণ আলাদা একটা সিমটম। একটি কথা খুবই উল্লেখযোগ্য, কেননা আইবিএসটা মূলত 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 আইবিএস ডি, নাম্বার 2 আইবিএস সি, নাম্বার 3 আইবিএস এম। আইবিএস ডি হচ্ছে বারবার পাতলা পায়খানা যাওয়া। আইবিএস সি কোষ্ঠকাঠিন্যের সমস্যা, বাথরুমটা ক্লিয়ার হয় না। আইবিএস এম মাঝে মধ্যে পাতলা পায়খানা, মাঝে মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। আইবিএস এর রোগীরা সাধারণত 3টা সমস্যা ফেস করে থাকেন। অনেক রোগী আছেন বারবার পাতলা পায়খানা হয়, আবার অনেক রোগী আছেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা, বাথরুমটা ক্লিয়ার হয় না। আবার অনেক রোগী আছেন আইবিএস এম, মাঝে মধ্যে পাতলা পায়খানা, মাঝে মধ্যে কোষ্ঠকাঠিন্য। আইবিএস এর রোগীরা এই 3টা সমস্যা ফেস করে থাকেন। এখন বলি এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। আইবিএস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে জীবনযাত্রার মান উন্নত করা, নিয়মতান্ত্রিক খাবার ও গোসল ঠিক রাখা, শারীরিক চর্চা, ব্যায়াম, এক্সারসাইজ এগুলি ঠিক রাখা, রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলা, বিশেষ করে চিনি জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করে চলা, চিনি থেকে যতগুলি উপাদান আছে সবগুলিকে অ্যাভয়েড করে চলা। এর সাথে আটা থেকে যতগুলি ভেষজ তৈরি হয় টোটালি সকল কিছু অ্যাভয়েড করে চলা। ভাত খাবেন, কলা খাবেন, পেঁপে খাবেন, প্রচুর পরিমাণ শাকসবজি আপনি গ্রহণ করবেন। সর্বশেষ বলি, যারা আইবিএস এ আক্রান্ত হয়ে গেছেন এদের জন্য সহায়ক 2টি ওষুধ হচ্ছে ট্যাবলেট ভিসিগার্ড 9, সকালে একটা রাতে একটা। দ্বিতীয় হচ্ছে ট্যাবলেট হারবিজাল, সকালে একটা রাতে একটা, কিংবা লক্ষণ অনুপাতের চিকিৎসা। এখন আপনারা যারা আছেন আইবিএস এ আক্রান্ত হয়ে গেছেন, পরামর্শ নিতে চাচ্ছেন, করণীয় প্রতিকার বিষয়ে জানতে চান, আপনারা ইনবক্সে আমাদের সাথে আলোচনা করবেন, আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।